1971 মার্চ মিরপুরের একটা বাড়ি থেকে পরিবারের সবাইকে ধরে আনা হয় এবং কাপড় খুলতে বলা হয়। তারা এতে রাজি না হলে বাবা ও ছেলেকে আদেশ দেওয়া হয় যথাক্রমে মেয়ে এবং মাকে ধর্ষণ করতে। এতেও রাজি না হলে প্রথমে বাবা এবং ছেলেকে টুকরো টুকরো করে হত্যা করা হয় এবং মেয়ে এবং মাকে চুলের সাথে বেঁধে উলঙ্গ অবস্থায় টানতে টানতে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ নুরুল ইসলাম, বাটিয়ামারা, কুমারখালী। পাকি বর্বরেরা প্রতিটা মহিলাকে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা দিয়ে ধর্ষণ করে, এরপর তাদের হত্যা করে। ধোপা যেভাবে কাপড় কাচে সেভাবে রেল লাইনের ওপর মাথা আছড়ে, কখনো দুপা ধরে টেনে দুদিক দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে হত্যা করে শিশুদের। স্বাধীনতার পর সেখানে মহিলাদের কাপড়, ক্লিপ, চুলের খোপা ইত্যাদি পরে থাকতে দেখা যায়। সেখান থেকে আমি আমার ছোট বোনের ফ্রকের এক টুকরো কাপড় খুঁজে পাই। বিনোদ কুমার, নীলফামারী। আমাদের পাশের বাড়ির একটা মেয়ে সদ্য মা হয়েছে, 8 দিনের বাচ্চা কোলে। ওই সময় সে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। এমন সময় বাড়িতে আক্রমণ, ঘরে তখন কেউ ছিল না। এরপর যা হবার তাই হলো, মেয়েটার উপর চলল অমানসিক নির্যাতন। এরই মধ্যে দুপুর গড়িয়ে এলো, পাকিস্তানিরা খাবার খেতে চাইলো। ঘরে কিছু না থাকায় ক্ষেত থেকে বেগুন এনে দিতে বলল। ভীত মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায়। মেয়েটির আসতে দেরি হচ্ছিল দেখে পাকিরা তার বাচ্চাটাকে গরম ভাতের হাঁড়িতে ছুঁড়ে দিয়ে ঘর থেকে নেমে গেল। ভানু বেগম, 26, ভুয়াপুর, টাঙ্গাইল। আমাদের সংস্থায় আসা নারীদের প্রায় সবারই ছিল ক্ষতবিক্ষত যৌনাঙ্গ। বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিঁড়ে ফেলা রক্তাক্ত যোনিপথ, দাঁত দিয়ে ছিঁড়ে ফেলা স্তন, বেয়োনেট দিয়ে কেটে ফেলা স্তন, উরু এবং পশ্চাৎ দেশে ছুরির আঘাত নিয়ে নারীরা পুনর্বাসন কেন্দ্রে আসতো। মালেকা খান, যুদ্ধের পর পুনর্বাসন সংস্থার ধর্ষিতাদের নিবন্ধীকরণে যুক্ত সমাজকর্মী। 18 ডিসেম্বর মিরপুরে নিখোঁজ হয়ে যাওয়া একজনকে খুঁজতে গিয়ে দেখি মাটির নিচে বাংকার থেকে 23 জন সম্পন্ন উলঙ্গ মাথা কামানো নারীকে ট্রাকে করে নিয়ে যাচ্ছে পাকিস্তানি আর্মি। বিচারপতি এম এ সোভান। কোনো মেয়েকে পাক সেনারা এক রাতে 80 ধর্ষণ করেছে। সুসান ব্রাউন মিলার, গবেষক। স্বাধীনতার ঠিক পর ধর্ষিত বাঙালি নারীদের চিকিৎসায় নিয়োজিত অস্ট্রেলীয় ডাক্তার জিওফ্রে ডেভিস গণধর্ষণের ভয়াবহ মাত্রা দেখে হতবাক হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে আটক পাক অফিসারদেরকে জেরা করছিলেন যে তারা কিভাবে এমন ঘৃণ্য কাজ কারবার করছিল। অস্ট্রেলীয় চিকিৎসক বিচলিত হলেও পাকিস্তানি অফিসারের হৃদয়ে কোনো রকম রেখাপাত ঘটেনি। তার সরল জবাব ছিল, We had orders from Tikka Khan to the effect that a good Muslim will fight anybody except his father. So what we have to do was to impregnate as many Bengali women as we could. আমাদের কাছে টিক্কা খানের নির্দেশনা ছিল যে একজন ভালো মুসলমান কখনোই তার বাবার সাথে যুদ্ধ করবে না, তাই আমাদের যত বেশি সম্ভব বাঙালি মেয়েদের গর্ভবতী করে রেখে যেতে হবে। ধর্ষণে লিপ্ত একজন পাকিস্তানি মেজর দেশে তার বন্ধুকে চিঠি লিখছে, আমাদের এসব উচ্ছৃঙ্খল মেয়েদের পরিবর্তন করতে হবে যাতে এদের পরবর্তী প্রজন্মে পরিবর্তন আসে, তারা যেন হয়ে ওঠে ভালো মুসলমান এবং ভালো পাকিস্তানি। 71 সেপ্টেম্বরে পূর্ব পাকিস্তানের সকল ডিভিশন কমান্ডারদের একটা কনফারেন্স হয়। সেখানে এক অফিসার পাকিস্তানি সেনা কর্তৃক বাঙালি নারীদের ধর্ষণের প্রসঙ্গ তুলেছিল। নিয়াজি তখন সেই অফিসারকে বলেন, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি, যুদ্ধক্ষেত্রে এই ধরনের ঘটনাকে স্বাভাবিক বলে ধরে নিও। তারপর তিনি হেসে বলেন, ভালোই তো, এসব বাঙালি রক্তে পাঞ্জাবি রক্ত মিশিয়ে তাদের জাতকে উন্নত করে দাও। এসব ধর্ষণের পক্ষে তিনি যুক্তি দিয়ে বলতেন, আপনারা কিভাবে আশা করেন একজন সৈন্য থাকবে, যুদ্ধ করবে, মারা যাবে পূর্ব পাকিস্তানে এবং যৌন ক্ষুধা মেটাতে যাবে ঝিলমে? পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আব্দুর রহমান সিদ্দিকী তার ইস্ট পাকিস্তান দা ইন্ড গেম বইতে লিখছেন, নিয়াজি জওয়ানদের সাথে অসৈনিক সুলভ, অনৈতিক এবং কামাশক্তিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতেন। গত রাতে তোমার অর্জন কিসের? চোখের শয়তানের দীপ্তি নিয়ে জিজ্ঞাসা করতেন। অর্জন বলতে তিনি ধর্ষণকেই বোঝাতেন। খোদ হামিদুর রহমান কমিশন রিপোর্টে এক সেনা কর্মকর্তা সাক্ষ্য দিচ্ছেন, The troops used to say that when the commander himself a rapist, how could they be stopped?
অর্থাৎ সেনা সদস্যরা প্রায়ই বলতো যেখানে কমান্ডার নিয়াজি নিজে ধর্ষক সেখানে সৈন্যদের ব্যাপারে আর কি বলার আছে। পাকিস্তানি জেনারেল খাদিম হোসেন রাজা স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি বইতে লিখছেন, নিয়াজি ধর্ষণে তার সেনাদের এতটাই চাপ দিতেন যে তা সামলে উঠতে না পেরে একজন বাঙালি সেনা অফিসার আত্মহত্যা করেন। উপরে উল্লেখিত এইসব খণ্ড খণ্ড জবানবন্দি প্রমাণ করে যে মুক্তিযুদ্ধের সময়ের ধর্ষণ সাধারণ কোনো যুদ্ধের ধর্ষণ নয়। এটা পাক বাহিনী শুধু শুধু প্লেজারের জন্য করে নাই, তারা এটা করেছে একটা দায়িত্ব হিসেবে, একটা শুদ্ধি অভিযানের অংশ হিসেবে। আচ্ছা, আমরা যে সবসময় বলি ৭১-এ নির্যাতনের শিকার নারীর সংখ্যা ২ লক্ষ, এই সংখ্যাটা আসলো কোথা থেকে? এইটা নিয়ে গবেষকরা কি বলছেন? গবেষক সুসান ব্রাউন মিলার কিন্তু এর সাথে একমত নন। তিনি বলেন এই সংখ্যাটা সর্বোচ্চ ৪ লাখ পর্যন্ত হতে পারে। ওয়ার ক্রাইম ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি স্বাধীন বাংলাদেশে বীরাঙ্গনাদের বিষয়ে সবচেয়ে বেশি কাজ করেছে। তারা ৭১-এ নির্যাতনের শিকার নারীদের সামগ্রিক পরিসংখ্যান প্রকাশ করে। সেখান থেকে জানা যায় স্পট ধর্ষণ, স্পট গণধর্ষণ ও বন্দি নির্যাতিতার সম্মিলিত সংখ্যা ৪,৬৮,০০০ এবং বিভিন্নভাবে পাকিস্তানিদের নিকট বন্দি নির্যাতিত নারীর সংখ্যা ১,৪০,৪০০। চিহ্নিত স্থানে নির্যাতিতা নিহত ও অপহৃত স্পট ধর্ষণ ও গণধর্ষণের শিকার ৩,৬০,০০০। এদের মধ্যে যারা শুধু স্পট ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন অর্থাৎ বন্দী হননি তাদের সংখ্যা ৩,২৭,০০০, যা মোট নির্যাতিতার ৭০ ভাগ। এদের মধ্যে অন্তঃসত্ত্বা হয়েছিলেন প্রায় ৩০ ভাগ অর্থাৎ ১,০৮,০০০ নারী। নির্যাতিত বন্দী নারীর সংখ্যা প্রায় ১,৪০,০০০, যা মোট নির্যাতিতার প্রায় ৩০ ভাগ। এর মধ্যে কারাগার, ক্যাম্প, বাংকার প্রভৃতি স্থানে নির্যাতিতার সংখ্যা মোট নির্যাতিতদের প্রায় ১৮ ভাগ। এছাড়াও বিভিন্ন ক্যান্টনমেন্ট, আদালত এবং শহর ও গ্রামাঞ্চলের বাড়িঘর, অফিস আদালত, হোটেল, বিনোদন কেন্দ্র প্রভৃতি স্থানে নির্যাতিত হন ১২ ভাগের বেশি নারী। বন্দি নির্যাতিত নারীদের মধ্যে অন্তঃসত্ত্বা ৮০ ভাগ অর্থাৎ প্রায় ৮৫,০০০। অর্থাৎ যারা বন্দী হয়েছিলেন তাদের ভিতরে প্রায় ৮৬,০০০ নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এদের মধ্যে ৪০ ভাগকে হত্যা করা হয় অথবা তারা নিজেরাই আত্মহত্যা করেন। আমরা এই জায়গা থেকে একটা জায়গাতেই পৌঁছাতে চাচ্ছি, সেটা হচ্ছে ৭১-এর গণহত্যা বা নারী নির্যাতন এই সব প্রশ্নগুলাতে আমরা যেই আবেগের সাথে প্রশ্নগুলা করি তার উত্তরগুলা খোঁজার চেষ্টাটা কিন্তু আমরা করি না। করলে কিন্তু আমরা এইভাবে আলাদা আলাদাভাবে কারা বন্দী হয়েছিলেন, কারা বিভিন্ন স্থানে ধর্ষিত হয়েছিলেন, কাদেরকে হত্যা করা হয়েছিল এই সংখ্যাগুলো নিয়ে আলাপ করতাম। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই আগ্রহটা শুধু সংখ্যার ভেতরে ঘুরপাক খায়। ডক্টর এম এ হাসান তার ৭১-এর নারী নির্যাতন ইতিহাসের কৃষ্ণ অধ্যায় গ্রন্থে উল্লেখ করছেন, ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশের ৪২টি জেলার ২৫টি থানায় পরিচালিত আমাদের গবেষণায় গৃহীত অসংখ্য সাক্ষাৎকারের মধ্য দিয়ে নির্বাচিত ২৬৭ ব্যক্তির সাক্ষ্য প্রমাণ দেয় যে ৭১-এ সেই সব এলাকায় ২,০২,০০০ নারী ধর্ষণের শিকার হন। অর্থাৎ সারা দেশে ধর্ষিত ও নির্যাতিত নারীর সংখ্যা ৪.৫ লাখের কম হবে না। ৭১-এ বাংলাদেশের ৪ থেকে ৫ লক্ষ নারীর ওপর এই যে নজিরবিহীন ধর্ষণ নিপীড়ন চলেছিল তা কোনো বিচ্ছিন্ন নির্যাতনের ঘটনা নয়। সন্দেহের ঊর্ধ্বে এই ঘটনা ছিল মুক্তিকামী বাঙালি নিধনে পাকিস্তান সেনাবাহিনীর চালানো সর্বত গণহত্যার একটা অংশ। এটা ছিল পাকিস্তান বাহিনীর একটা অস্ত্র।